জামালপুরের মাদারগঞ্জে চাচার সাথে জমি নিয়ে বিরোধের জেরে ফরিদপুরে পুলিশে কর্মরত ভাতিজা রফিকুল ইসলামের বিরুদ্ধে চাচি নুরুন্নাহার বেগমের মাথায় শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে উপজেলার জাঙ্গালিয়া পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহতের স্বামী আবুল মনসুর মাদারগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া পূর্বপাড়া গ্রামের মৃত খোকা মণ্ডলের ছেলে পুলিশের এএসআই রফিকুল ইসলামের সাথে তার চাচা আবুল মনসুরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে আবুল মনসুর বসত বাড়িতে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন। এরপর থেকে তার ভাতিজা রফিকুল ইসলাম নির্মাণ কাজে বাধা প্রদান করেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য আগামীকাল রবিবার সালিশ বৈঠক ডাকায় তার ভাতিজা ক্ষুব্ধ হয়। পরে বিকেলে রফিকুল ইসলাম তার বড় বোনের ছেলে এনামুল হক ও রনি মিয়াকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চাচা আবুল মনসুরের বাড়িতে হামলা চালায় এবং বসত ঘরে টিনের বেড়ার ক্ষতি সাধন করে। এ সময় রফিকুল ইসলাম তার চাচি নুরুন্নাহার বেগমকে মারধর করে এক পর্যায়ে মাথায় শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে ও চাচাতো বোন সুইটি আক্তার শুভাকে মারধর করে আহত করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নুরুন্নাহার বেগম ও সুইটি আক্তার শুভাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নুরুন্নাহার বেগমের অবস্থা আশঙ্কাজনক হয় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হয় রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনায় আবুল মনসুর মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, জমি নিয়ে বিরোধে চাচিকে মারধরের ঘটনায় পুলিশের এএসআই রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন তার চাচা আবুল মনসুর। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার আব্বা আম্মা দুজনে বৃদ্ধ, তারা শেষ বয়সে বাড়িতে থাকবো করে বাড়িতে ঘর উঠাইতে গেছে, কিন্তু আমার জ্যাঠাতো ভাই সে পুলিশের চাকরি করে, কিন্তু তার দাপটটি অন্যরকম। আমার বাপ মায়েরে মানে ওইখানে ঘর উঠাইতে দিব না, ওই জমিটুক দখল করবো। আমার একটা ভাই বাড়ির যায় না, ও ভবিষ্যতে ওই জমিটা দখল করতে চাইছিল, কিন্তু আমার বাবা মা তো তা করতে দিল না। সেই কারণে তারা ঘর উঠাইতে গেছে, ও বাড়িতে ছিল না। 1 মাস আগে আমি বলছি আইসে কর না, ও জবরদস্তি করে দখল করবো। এখন আমার আব্বা আম্মা ঘর উঠাই ফেলাইছে, তারা বৃদ্ধ মানুষ দুজনেই বাড়িতে থাকে, আমরা জামালপুর থাকি। সকালবেলা ও আমার আম্মারে ধরে মারছে, পিটাইছে, ওর বউ, ওর বোন, ওর মা, ওই 3 জনে 4 জনে পিটাইছে। রফিকুল ইসলাম আমার মায়ের সকালে ধরে বাইরেছে, পিটাইছে জুতা দিয়ে, ওদেরকেই ধরো এই কথা বললে আমাদের ঘরের মধ্যে অ্যাটাক করছে। আমার আম্মার চেয়ারে বসে আসছিল, আমি খাটে শুয়ে আসছিলাম, আমার টুটি ধরে তুলা করে ডেল মারছে। আমি অনেক অনুনয় বিনয় করছি যে আমি কি করছি, আমি তো তোর সাথে ঝগড়া করি নাই, না তুই কেন আসলি, এই কথা কই আমার ঢেল মারছে। আর আমার আম্মারে শাবল এমন গুতা মারছে, আমার আম্মার একটু ফাইটে পড়ে গেছে। আমি তাকায় দেখি যে আমার আম্মার রক্তে ভরে গেছে গা। আমি চিল্লাইছি,